বছর চাকরি করছি, 4 বছর জেল কাটছি এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে। আমরা কাল 10 মিনিট সময় দেবো। এই 10 মিনিটের পরে কিন্তু কাজ থাকলে সেটা অবৈধ হবে। এটা যেহেতু সেন্সিটিভ জায়গা, এটা আমাদের দায়িত্ব নিয়ে এখানে কিন্তু আসি এবং আমরা আসি, এখনো পর্যন্ত ভালো আছি। এখানে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না। আপনারা এখান থেকে ওইদিকে আমি পাঠিয়ে দেবো, আপনারা এখান থেকে একটু শহীদ মিনারে চলে যাবেন। আপনার নাম কি? জাতীয় জাদুঘরের সামনে থাকতে কিন্তু আমি বলছিলাম যে আপনারা কাজ করেন, আপনাদের হচ্ছে ইয়েটা দেন, প্রতিনিধি দলের নামটা দেন, আমি এখান থেকে পাঠিয়ে দেন। আপনারা যেখানে যাবেন সেখানে চলে যান। ওইখানে মন্ত্রণালয়ে পাঠা দিচ্ছে, মন্ত্রণালয় কথা হয়েছে, কিন্তু ওইখানে কিন্তু আমার সাথে ওইখানে কিন্তু কথা শুনলো না। ওইখানে না শুনে আপনার কাছে চলে আসবে। ইচ্ছা করলে আমরা ওখানে, আমরা যদি বেশি ভালো হইতাম আসতে পারতেন না। তারপরে আমরা দেখি আমরা কিন্তু এখানে আসতে দিচ্ছি। এখন এরপরে যদি আপনারা আপনাদের মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে কথা বলা, আলোচনা করা। আমি তো করাতে চাচ্ছি আপনারা এখান থেকে ওখানে 5 জন চলে যান, আমাদের গাড়ির সহ আমি দিচ্ছি। আর আপনাদের যেটা আছে এখান থেকে, এটা যেহেতু সেন্সিটিভ জায়গা, এটা আমাদের দায়িত্ব নিয়ে এখানে কিন্তু আসি এবং আমরা আসি, এখনো পর্যন্ত ভালো আছি। এইখানে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না। আপনারা এখান থেকে ওইদিকে আমি পাঠিয়ে দেবো, আপনারা এখান থেকে একটু শহীদ মিনারে চলে যাবেন। নাহলে আমি এটা যেহেতু অবৈধ সমাবেশ, এখানে 144 জারি করা আছে। আমি হচ্ছে কিছু এখানে আমার সিনিয়র অনেক অফিসার এখানে আছে, তাদের সাথে তারা কিন্তু বলতেছে এখানে কোনোভাবে থাকা যাবে না। আমরা কাল 10 মিনিট সময় দেবো। এই 10 মিনিটের পরে কিন্তু থাকলে সেটা অবৈধ হবে। এটা কিন্তু আমি কিন্তু এটা মানবো না। 10 মিনিট সময় দিলাম, দেখেন আপনার চিন্তা করে দেখেন, এরপর আমরা যাবো 10 মিনিট সময়। 3 বছর চাকরি করছি, 4 বছর জেল কাটছি এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে। কিছুই পাই নাই। 16-17 বছর ধরে এই জুলুমের নির্যাতনের অন্যায় শিকার আমরা মজলুম মিডিয়া, আমরা কিছুই বলি নাই। আমাদেরকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। এই জনগণের কাছে, দেশবাসীর কাছে বিচার দিলাম। আমি ছিলাম রংপুর, ঢাকায়ও ছিলাম না। আমার কেন এরকম করা হইতেছে? দেখছি বেশ এরকম